গুড মর্নিং এভরিওয়ান। আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ওই 6:30-7টার মতো। তো আমি কালকে যে ওয়ার্ডে আমাকে ভর্তি নিয়েছিল ভোর রাত্রি 3:30-4টের সময় আমাকে আবার অন্য ওয়ার্ডে শিফট করে দিয়েছিল ওরা। তো কেন সেটা আমি জানি না, তাদের ইন্টারনাল কিছু প্রসেসের জন্য। তো আমি রাত্রে গিয়ে সেখানে আর কি বাথরুমে টাথরুম যাওয়ার জন্য আমি তো কোনো স্লিপার নিয়ে যাইনি, আমি ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিলাম বলে আমাকে দুটো এরকম মোজা দিয়েছে হাঁটা চলার জন্য। তো তারপর দেখো সকালবেলা হতে ভিজিটিং আওয়ারে হাজব্যান্ড চলে এসেছিল। আমি বলেছিলাম আসতে হবে না, সমৃদ্ধ আছে, তুমি থাকো ওখানে, কারণ ওকেও তো রান্না বান্না সব কিছু ঘরের করতে হচ্ছে একা, মানে বুঝতেই পারছো বাইরে থেকে একা সেরকম কেউ ছিল না। তো ও সেই এসেছে, তো আমি বললাম আমার চুলটা বেঁধে দাও, কারণ আমি চুলটা বাঁধতে পারছি না, কারণ এক হাতে চ্যানেলের জন্য পেছনে বেনুনি করতে পারছিলাম না। কাল থেকে চুলটা এভাবেই পড়ে রয়েছে, তো সেটাই চুলটা আশ্রে আর বেঁধে দিচ্ছিল। আর ওকে বলেছিলাম যে বাড়ি থেকে আসার সময় আমার কিছু ক্রিম, চিরুনি, কিছু ডেলিকার ইউজের জন্য জিনিসপত্রগুলো নিয়ে এসো, তো ও নিয়ে এসেছিল। তো এখন একটু শুয়ে আছি, ব্রেকফাস্ট করিনি সকাল থেকে। এখন বাজে সকাল 11:30টায় ডক্টর আসলো। আজকে আর সোনোগ্রাফি হবে না, কারণ আজকে রবিবার এমনিতেই ছুটির দিন, সব কিছু ছুটি থাকে সবাই। তো ডাক্তার বললো আজকে আবার ব্লাড টেস্ট আরেকবার করাবে, ব্লাড টেস্ট আর কি আসে ব্লাড টেস্টের রিপোর্ট এই দেখে কালকে সিটি স্ক্যান আর সোনোগ্রাফি হবে। তো 11:30 বাজে, কাল সেই 11টায় খেয়েছি সব রাত্রি, এখনও কিছু খাইনি, যেহেতু ভেবেছিলাম সোনোগ্রাফি হবে, এরা দেয়নি খাবার। তো লাঞ্চ ডায়েটিশিয়ান এসেছিলো জিজ্ঞেস করতে কি খাবে, তো বলেছি, তো ডাক্তার বলেছে ঠিক আছে তুমি খেতে পারো, আজকে জল খেতে পারো, খাবার খেতে পারো, অসুবিধা নেই। তো দেখি কী করে। তো ওখানে হাজব্যান্ডকে ফোন করেছিলাম বাড়িতে যে কি করছে সমৃদ্ধ। তো সমৃদ্ধ খেলা করছে, আমার ভালো লাগছে না, কিন্তু বোর লাগছে, ভালো লাগছে না। ওরা মোজাটা দিয়েছিল পরেছিলাম, এখন আবার খুলে রেখেছি, ভালো লাগছে না, আমার বোর লাগছে, বাড়ি যেতে ইচ্ছে করছে। এখনো আজকে একটা দিন থাকতে হবে, কালকে আবার সোনোগ্রাফি আছে, কি হবে জানি না, যা হোক তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে ওই 11:30-12টার মতো। দেখো লাঞ্চ দিয়ে গেছে, প্রথমে অ্যাপেল জুস দিয়েছে আর এটা ডেজার্টে চকলেট আইসক্রিম দিয়েছে। আর লাঞ্চে আমি চিকেন বলেছিলাম, কারণ ওরা জিজ্ঞেস করেছিল কি খাবে, তো আমি চিকেন বলেছিলাম, তো সুইট অ্যান্ড সাওয়ার চিকেন দিয়েছে। আর তার সাথে কি দিয়েছে চলো এটাকে খুলি, আমার খিদেও পেয়েছে আর তোমাদের দেখাই। আর এটা খাওয়ার পর দুটো পেন কিলার দিয়ে গেছে, মানে ওই প্যারাসিটামল টাইপের দিয়ে গেছে। আর ওগুলো চিকেন, সুইট অ্যান্ড সাওয়ার, আর এখানে ভেজিটেবল দিয়ে অল্প করে রাইস দিয়ে গেছে, মটরশুঁটি, ক্যাপসিকাম এইসব দিয়ে। আর এগুলো হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। টেস্টটা বলবো ওই মোটামুটিই ছিল। তো চলো, খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম কিছু খাইনি, ব্রেকফাস্টও করিনি বলে, তো প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই। আর সকাল থেকে যেহেতু আমার বলেছিল যে আজকে সোনোগ্রাফি, সিটি স্ক্যান এগুলো হবে, সেই জন্য ডাক্তার বারণ করে দিয়েছিল যে আমাকে কোনো রকম ব্রেকফাস্ট দেওয়া হবে না, শুধু জল খেতে বলেছিল। আর সকাল থেকে মানে কিছুক্ষণ পরপরই সব নার্সরা আসছিল, প্রেশার চেক আরও কী সব ইসিজি এইসব টেস্ট বারবার, যেগুলো ওদের ডেলিকার রুটিন হয়, বারবার রুটিন টেস্ট সেগুলোও করছিল। ব্লাডও নিয়ে গেছিলো ডেলিকার চেক আপের জন্য, সেই সব চলছিল। তো অ্যাট লাস্ট আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যাপেল জুসটা এখনও খাইনি, তো এখন খাবো আইসক্রিমটা। আর সত্যি বলতে একা রয়েছি, বেশ বোর লাগছিল, একদমই ভালো লাগছিল না, যেটা তোমাদের বলছিলাম। আর কত আর মোবাইল দেখা যায়, শুয়ে থাকা যায়, আমার তো অতক্ষণ সেরকম শরীর খারাপ হয়নি, পেটে ব্যথা পেন কিলার দিয়েছিল, ঠিকঠাক ওষুধ দিয়েছিল, কমে গেছিলো। তো এখন হচ্ছে বিকেলবেলা দেখো চা দিয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আমি শুয়েছিলাম খানিকক্ষণ, ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে হাজব্যান্ডকে কল করেছিলাম, মাকে কল করেছিলাম, সবাইকে কল টল করেছিলাম। আর এই যে সকালে হাজব্যান্ড যে চুলটা বেঁধে দিয়েছিল, এই যে
বাধাই আছে। আর এখন বিস্কুট এখান থেকে দেয়নি, এখানে চা দিয়েছিল। তো হাজব্যান্ড যখন সকালে এসেছিল আমার জন্য কিছু বিস্কুট আরও কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো, কারণ এখানে যা খাওয়া যায় সেটা আমার পেট ভরতো না। তো ও আর ভালো লাগতো না খেতে, তো ও বলেছিল আমি বাইরে থেকে কিছু নিয়ে আসবো। তো আমার বিস্কুট নিয়ে এসেছিলো, সেটাই আমি চা দিয়ে এখন খাচ্ছি। তো এখন এই যে ক্রিম নিয়ে এসেছিলো, মুখটুক পুরো ড্রাই হয়ে গেছিলো, একদম ভাল লাগছিল না বলে। আর এই যে ব্যাগটা করে সব কিছু আমার জিনিসপত্র দিয়ে গেছে। আর হাসপাতালের এই নার্স থেকে আমি এখানকার ড্রেস চেয়েছিলাম, কারণ কতক্ষণ জিন্স পরে আর টি শার্ট পরে থাকা যায়, সারাক্ষণ থাকা যায় না। তো ওদের একটা ড্রেস চেয়েছিলাম, তো সেটাই ওরা দিয়েছিল। তো এখন একটু ক্রিম টিম মেখে ফ্রেশ হব, তারপরে একটু ভাবছি নামবো, নেমে হাঁটা চড়া করব, কারণ বসে থাকতে ভালো লাগে না। আর সারাক্ষণ শুয়ে থাকি বলে বা এখানে যারা পেশেন্টরা ভর্তি হয় তাদেরকে নাকি সবাইকে একটা করে ইনজেকশন দেয়, যাতে তোমার কি বলে ব্লাড ক্লট না হয়ে যায়, যারা সবসময় শুয়ে থাকে বসে থাকে। কিন্তু আমি তো হাঁটা চড়া চলাফেরা সবই করতে পারছি। তো আমাকেও এসেছিলো জিজ্ঞেস করার জন্য, তো সেটা পেটে ইনজেকশন দিতে হয়। তো আমি বলেছিলাম ভয়ে, আর প্রথমত ইনজেকশন আমার ভয়ই লাগে, আমি নাই বলেছিলাম। তারপরে ও বলছে না কেন দেবে না, এখানে যেটা দিতে হয়। তো এখানে ডাক্তাররা কোনো রকম জোর করে না, তো ওরা বলেছে তুমি দিতে পারো না দিতে পারো তোমার উপর। তো বললাম না বাবা দিয়ে দিই, বলে এটা ডেলিকার রুটিন চেক আপের মধ্যে পড়ে, এটা সব পেশেন্টদেরই দিই। আর এই হাতে দেখো চ্যানেল করেছে স্যালাইনের, আর ওই হাত থেকে এইমাত্র ব্লাড নিয়ে গেছে। নিজে কতবার ব্লাড নেয়, কতবার প্রেশার দেখে, কতবার ইসিজি করে, কতবার টেম্পারেচার মাপে, মানে বলার মতো নয়। তো বেডের সামনেটা খানিকক্ষণ বসলাম, বাইরে করিডোরে খানিকক্ষণ হেঁটে আসলাম। পেটে অল্প অল্প একটু ব্যথা আছে, বসতে উঠতে একটু ব্যথা লাগছে। তো আবার ভিজিটিং আওয়ারে হাজব্যান্ড বলেছিল আসবে, তো আমি বলেছিলাম এসো না, থাক, তোমার বারবার এসেই বা কী করবে, কষ্ট এত দূর থেকে। ওই দেখো আবার এসেছে ভিজিটিং আওয়ারে আমার সাথে দেখা করতে। বলছে তুমি একা থাকো, কেউ যদি আসে থাকে তাহলে তোমারও ভালো লাগবে। আর এটা আমার রাত্রের ডিনার দিয়ে গেছে। প্রথমে মাশরুমের স্যুপ দিয়ে গেছে, এটা আজকে ফিশ নিয়েছিলাম, মাশরুমের স্যুপটা আমার খাওয়া হয়ে গেছে। তার সাথে অ্যাপেল জুস দিয়েছে, এটা হচ্ছে বিস্কিট, বাটার, ব্রেড বাটারও দিয়েছে। আর তার সাথে ফিশের আজকে দিয়েছে ফিশ, ভেজিটেবল আর পটেটো। তো চলো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো।